মিডিয়ার সামনে রুদ্র সব কুকীর্তির কথা ফাঁস করে দিল ঈশিতা। আর রেগে গেল রুদ্র। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে থানা থেকে রুদ্র যখনই বেরিয়ে আসে তখন রোহিতও পিছন পিছন বেরিয়ে আসে। এদিকে শালিনীকে এসে রুদ্র বলতে থাকে, চলো। ঠিক তখনই রোহিত এসে রুদ্রর কলার চেপে ধরে আর বলতে থাকে, তোর এত বড় সাহস! ছি, তুই এতটা নোংরা! আমার না ভাবতেই লজ্জা করছে। ইচ্ছে করছে তোকে এখানে মেরে পুঁতে ফেলি। তখনই রুদ্র বলতে থাকে, ছাড় আমার কলার ছাড়। তখন রোহিত বলতে থাকে, শোন, তুই না আমাদের বাড়ির একটা ফ্যামিলি মেম্বার ছিলি, তুই এতটা নিচে নামতে পারলি? ছি, আমি ভাবতেও পারছি না রুদ্র, ভাবতেও পারছি না আমি, তুই এতটা নিচে নেমে গেছিস। তখনই সেখানে ফুলকি দৌড়ে আসে আর এসে বলতে থাকে, স্যার কি করছেন আপনি, কি করছেন? তখনই রোহিত রুদ্রর ওপর আরো রেগে যায় আর বলতে থাকে, তুই শেষ পর্যন্ত আমাদের সবাইকে মেরে ফেলার প্ল্যান করেছিলি। তখনই রুদ্র বলতে থাকে, তুই চুপ কর তো, চুপ কর, আমার কলা ছাড়। তোর কাছে কোনো প্রমাণ রয়েছে? প্রমাণ রয়েছে তোর কাছে? তখন রোহিত বলতে থাকে, ঈশিতা যেগুলো বলেছে সেগুলো যে সত্যি সেটার প্রমাণ তো এখনই আমি দেখতে পাচ্ছি। তুই শালিনীকে এখানে নিয়ে এসেছিস, তোর লজ্জা করে না? তুই আমার দিদিকে যখন বিয়ের কথা চলছিল তখন তুই ফুলকির দিদির সাথে প্রেম করছিলি। তারপরে আবার আমাদের বাড়ির সবার ক্ষতি করবি বলে তুই ঈশিতার সাথে সম্পর্ক করেছিলি। এখন আবার ঈশিতার সাথে সম্পর্ক শেষ করে এখন আবার শালিনীর সাথে। ছি, লজ্জা করছে আমার, লজ্জা করছে আমার তোর দিকে তাকাতেও। আর শালিনী, তুমি তুমি না একজন বড় বক্সার, তোমাকে না সবাই চিনে, তুমি এরকম একটা কাজ কি করে করলে, কি করে করলে তুমি? তখনই শালিনী বলতে থাকে, শোনো রোহিত, তাতে তোমার কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো? তাতে তোমার কি? আর শোনো, তুমি যে এইসব কথাগুলো বলছো তোমার কাছে কোনো প্রমাণ রয়েছে? কোনো প্রমাণ নেই। আর তুমি এখনো কেন শালিনীর কথা ভাবছো? ও আচ্ছা, এখনো ভালোবাসো আমাকে না? শালিনী মিত্রকে এখনো ভালোবাসো? তখনই রোহিত এই কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, তাই তো, স্যার কেন এই শালিনীর সাথে এখনো কথা বলছে? তখনই ফুলকি রোহিতের কাছে এসে বলতে থাকে, স্যার, এই সচ্চনি আর পিচাস ওদের মাঝখানে একদম থাকবেন না। ওরা না ভালো নয়, ওরা ভালো নয়, চলুন এখান থেকে। তখনই রোহিত বলতে থাকে, শালিনী মিত্র, তোমাকে দেখলে না আমার কষ্ট হয়, কষ্ট হয় আমার, ঘেন্না হয়, ঘেন্না হয় তোমার দিকে তাকালে, ছি। তখনই ফুলকি বলতে থাকে, স্যার চলুন তো, চলুন এখান থেকে। তখনই রোহিতকে নিয়ে ফুলকি সেখান থেকে চলে যায়। তারপরে লাবু বলতে থাকে, রুদ্ররূপ সান্যাল, কি ভেবেছো তুমি, তুমি পার পেয়ে যাবে? তুমি পার পাবে না। তোমাকে আমি একটা কথা বলে দিই, মনে রেখো, তোমার না পাপের ঘোড়া পূর্ণ হচ্ছে। তোমার তোমাকেও শাস্তি পেতে হবে, চরম শাস্তি পেতে হবে। এই বলে লাবু সেখান থেকে চলে যায়। তখনই শালিনী আর রুদ্র সেখান থেকে চলে যায়। ওইদিকে ফুলকি রোহিতকে নিয়ে বাড়ি গিয়ে বলতে থাকে, স্যার, আপনি ওরকম ভাবে সাতচন্নিটার সাথে কথা বললেন কেন? কেন ঝগড়া করতে গেলেন? তখনই রোহিত বলতে থাকে, আমার না মাথা ঠিক ছিল না ফুলকি, ওদেরকে দেখে আমার ইচ্ছে করছিল ওদের না ঘুষি মেরে একদম নাক ফাটিয়ে দেই। তখন ফুলকি বলতে থাকে, কেন, আপনি কি সাতচন্নি ম্যাডামকে কেন কথা বলছিলেন? আপনার কথা শুনলে তো মনে হয় যেন সাতচন্নি ম্যাডামের জন্য আপনার এখনো হিংসে হচ্ছে, হিংসে হচ্ছে, আপনার কষ্ট হয়, কেন করছেন এগুলো? তখনই রোহিত বলতে থাকে, ফুলকি তোমার মাথা ঠিক আছে? ওদের না দেখে আমার জাস্ট ঘৃণা করছিল, ঘৃণা করছিল আমার। আমার তোমার কি মনে হয় যে শালিনীকে এখনো ভালোবাসি? না, মোটেও নয়, মোটেও নয়। ওর জন্য আমার জীবনে কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। তুমি কেন বুঝতে পারো না যে আমার সবকিছু এখন তুমি, তোমার কথা ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না ফুলকি? কেন বুঝতে পারো না? তুমি তো ছোট মানুষ হলেও এতটুকু তো বোঝো যে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কিচ্ছু ভাবি না। তখন এই কথা বললেই ফুলকি রোহিতকে জড়িয়ে ধরে। তখনই সেখানে ধানু চলে আসে আর এসে বলতে থাকে, তোমাদের ভালোবাসার মাঝখানে আসতে আমি একটু বাধ্য হলাম। তখন রোহিত বলতে থাকে, ন্যাকামো করিস না, কি বলতে এসেছিস বল। তখন ধানু বলতে থাকে, দা ভাই, কালকে ঈশিতাদিকে কোর্টে তোলা হবে, কালকে কোর্টের হিয়ারিং আছে। আর আমি ঈশিতাদির পক্ষে আশিসময় বাবুকে ঠিক করে দিয়েছি। আর আমি ফুলকির পক্ষে আছি, মানে তমাল দাদার পক্ষে। তখনই রোহিত বলতে থাকে, ওদেরকে সাজা দিতেই হবে ধানু, ওদেরকে সাজা দিতে হবে, কিছুতে পার পেলে চলবে না। তখনই ধানু বলতে থাকে, হ্যাঁ, ঈশিতাদি তো শাস্তি পাবেই, হয়তোবা তমালদার সাথে যেটা করেছে সবটার জন্য শাস্তি পাবে না, তারপরও তাকে শাস্তি পেতে হবে। কিন্তু ওই যে জামাইবাবু, মানে রুদ্রদা, রুদ্রদাকে ফাঁসাতে কিন্তু একটু সময় লাগবে। তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ, সে তো নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেই, বলবে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। প্রমাণ তো জোগাড় করতে হবে ধানু দিদি, প্রমাণ জোগাড় করতে হবে, তাকে কিন্তু ছেড়ে দিলে চলবে না। তখনই ধানু বলতে থাকে, হ্যাঁ ফুলকি, আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করব, তুমি চিন্তা করো না, আমরা তো আছি। ওইদিকে দেখা যাবে রুদ্র আর শালিনী অফিস রুমে গিয়ে রুদ্র রাগ করতে থাকে আর বলতে থাকে, ওই রোহিতের এত বড় সাহস আমার কলার ধরে। তখনই শালিনী বলতে থাকে, ওই ফুলকি দাস, এই ফুলকি দাসের জন্য সবকিছু হয়েছে, সবকিছু ফুলকি দাসের জন্য হয়েছে।
তখন রুদ্র বলতে থাকে, দেখেছো লাবণ্যকে? লাবণ্য এখন রো আপ করছে আর কত বড় বড় কথা বলছে। ওর না সবকিছু আমি শেষ করে দেবো, সবকিছু সবকিছু শেষ করে দেবো। আর রোহিত আমার কলার ধরা। ঠিক তখনই সেখানে তেওয়ারি আসে, আর তেওয়ারি এসে বলতে থাকে, দাদা। তখনই রুদ্র বলতে থাকে, এখানে এখানে কেন এসেছিস, কেন এসেছো এখানে? তখন তেওয়ারি বলতে থাকে, আসলে দাদা, ম্যাডামকে তো এখন কিছুই করতে পারবো না, ওই কোর্ট চত্বরে কি তাহলে বোমা ফিট করে দেবো? তখনই শালিনী বলতে থাকে, কি বলছো তুমি? কোর্ট চত্বরে বোমা? মাথা ঠিক আছে তোমার? কি বলছো এসব? কি বলছো? কোর্ট চত্বরে কিচ্ছু করা যাবে না। তখনই রুদ্র বলতে থাকে, বুঝতে পারছো না, আমাকে শেষ করার প্ল্যান করছে ও, আমাকে শেষ করার, তাই না তেওয়ারি? তখন তেওয়ারি বলতে থাকে, না না দাদা, কি বলছেন? তখনই রুদ্র বলতে থাকে, সরে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও এখান থেকে। তখন তেওয়ারি বলে, দাদা আরেকটা কথা, ওই যে অংশুমান সেনগুপ্ত, তার গুপ্তচরকে আমাদের ডেরার আশেপাশে দেখছি। আসলে সে লুকিয়ে লুকিয়ে সমস্তটা বের করার চেষ্টা করছে, তদন্ত করছে। তখনই রুদ্র বলতে থাকে, এই কথাটা আগে বলতে পারলে না? আগে বলতে পারলে না, তাই না? শোনো, তুমি তুমি না এখান থেকে এখন গা ঢাকা দেবে। আর তুমি যাদেরকে ঠিক করেছিলে না ওই ঈশিতাকে মারার জন্য, তাদেরকে নিয়ে পর্যন্ত গা ঢাকা দেবে। কারণ ঈশিতা কি কি যে স্টেটমেন্ট দিয়েছে তা তো আর কিছু জানি না। আর ওই বড়বাবু যেভাবে পাল্টি খেলো, অবশ্য ও সবকিছু জানবেও না, কারণ সবটা তো ইনভেস্টিগেশন করছে ওই অংশুমান, তাই সবটা জানা যাবে না। তাই তোমার নাম বলে দিলে, তোমাকে ধরলে কিন্তু পুরো ফেঁসে যাব আমি। তাই তুমি যে কোনো জায়গায় গিয়ে লুকিয়ে পড়ো, আর আমাদের ডেরায় যা যা অবৈধ অস্ত্র আছে সবকিছু নিয়ে তারপরে লুকিয়ে পড়ো, ঠিক আছে? তখনই তেওয়ারি বলতে থাকে, ঠিক আছে দাদা। এই বলে তেওয়ারি চলে গেলে শালিনী বলতে থাকে, তুমি এত ভয় পাচ্ছ কেন রুদ্রদা? তখন রুদ্র বলতে থাকে, জানি না শালিনী, জানি না কেন ভয় পাচ্ছি। আমার না অদ্ভুত লাগছে, সবকিছু অদ্ভুত লাগছে। তখন শালিনী বলে, এত চিন্তা করো না তো, আগে কোর্টের হিয়ারিংটা তো আসুক। আর তাছাড়া কোনো প্রমাণ তো নেই, তাহলে নিজেদের বাঁচিয়ে নিতে পারবো। যে আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ রয়েছে, এটা তো শুধুমাত্র ঈশিতার কথা। ঈশিতা তো আমাদের দলেরই লোক ছিল, তাহলে এত ভয় পেও না। আগে ঈশিতা সবটা বলুক তো। আর আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ যখন নেই, আমাদের কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, তুমি এত চিন্তা করো না। তখনই রুদ্র এই কথা শুনে চুপ হয়ে থাকে। তারপরের দিন সকালবেলায় দেখা যাবে ফুলকিরা সবাই মিলে কোর্টে গেছে। তখনই রোহিত বলতে থাকে, রুদ্র তো মনে হয় এখনো আসেনি, ও মুখ দেখাতে পারবে? তখন ফুলকি বলতে থাকে, না না স্যার, ওনার কিন্তু লজ্জা শরম কিছুই নেই, চলে আসবে একটু পরে। তখন লাবু বলতে থাকে, আমার দলের লোকদেরও না আসতে বলেছি, এখানে ঠিকই আমরা দাবি জানাবো যেন ঈশিতা আর রুদ্রের সাজা দিতে পারি। ঠিক তখনই দেখা যাবে ঈশিতাকে সেখানে নিয়ে আসা হয়। ঈশিতাকে দেখেই চমকে যায় কাবেরী, তারপরে কাবেরী ছুটে যায়। তখন কাবেরীকে সবাই আটকানোর চেষ্টা করে। তখন থানু রোহিতকে বলতে থাকে, দা ভাই, গিয়ে কাকিমণিকে আটকা, কাকিমণি তো মাথা ঠিক নেই, এখানে একটা সিনকেট হয়ে যাবে। তারপরে কাবেরী গিয়ে ঈশিতাকে বলতে থাকে, তোমার এত বড় সাহস, আমার ছেলেকে শেষ করতে চেয়েছিলে তুমি, শেষ করে দিতে চেয়েছিলে তাই না? শেষ করতে পারলে? পারলে না তো, আমার ছেলেটা তো বেঁচে গেছে, কারণ উপরে ভগবান আছে। তোমার শাস্তি তো হবেই, হবেই তোমার শাস্তি। তখনই ঈশিতাকে মিডিয়ার লোকজন সবাই ঘিরে ধরে আর বলতে থাকে, ম্যাডাম কি বলতে চান আপনি? তখনই ঈশিতা বলতে থাকে, দাঁড়াও, আমি বলতে চাই, আমাকে ফাঁসানো হচ্ছে, আমাকে ট্র্যাপ করা হচ্ছে, সবটা করেছে ওই রুদ্ররূপ সান্যাল। রুদ্ররূপ সান্যাল, ওই রুদ্ররূপই আমাকে ফাঁসিয়েছে, আমাকে ফাঁসিয়েছে। তখন এই বলে চিৎকার করে কাঁদতে থাকে। ঠিক তখনই রুদ্র আর শালিনী এসে নামে। তখন মিডিয়ার লোকজন তাকে ঘিরেও বলতে থাকে, স্যার আপনি কি বলতে চান? তখন রুদ্র বলতে থাকে, কোনো প্রমাণ রয়েছে? কোনো প্রমাণ নেই তো, তাহলে? তারপর ঈশিতাকে কোর্টের ভিতরে নিয়ে যাওয়া হয়। এদিকে দেখা যাবে লাবুরা স্লোগান দিতে থাকে রুদ্রর বিরুদ্ধে। তখনই মিডিয়ার লোকজন বলতে থাকে, স্যার আপনার ওয়াইফও তো আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তখন রুদ্র বলতে থাকে, আপনারা কি পাগল? দেখছেন না যে আমার ওয়াইফ আমার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল, আর এক ভোটে জিতেও গেছে? তাহলে তাহলে ওরা তো কি করতে পারে সেটা তো জানেন। আগে আমার বিরুদ্ধে অভিযোগটা প্রমাণ হোক, তারপরে না সব কিছু বলবে। তখনই মিডিয়ার লোকজন লাবুকে এসে বলতে থাকে, ম্যাডাম উনি তো কিছু স্বীকারই করলেন না। তখন লাবু বলতে থাকে, সবটা কোর্টে হবে, আমাদের যা বলার আমরা তো বলে দিয়েছি, এবার দেখা যাক কোর্টে কি হয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।